তো পলিথিন ব্যবহার থেকে যে কোনোভাবে আমাদের মুক্ত হতে হবে, এটা কিন্তু আপনাদেরকে আমরা আজকে সচেতন করতে এসেছি। আপনাদের ভীত হওয়ারও কিছু নাই, আতঙ্কিত হওয়ারও কিছু নাই, কিন্তু যেটি লাগবে আপনাদের কাছ থেকে পর্যাপ্ত সচেতনতা লাগবে। আমরা যে এই কার্যক্রমটি গ্রহণ করেছি, উদ্যোগ নিয়েছি, এখানে সার্বিকভাবে আপনাদের সহযোগিতা করতে হবে। আপনি যে হাতে যেটা আছে, ওই যে আমাদের এই ম্যাডাম বললেন, এটাও নিষিদ্ধ। এখন আপনারা আমার এই কথাগুলোর সাথে সাথে একটা প্রশ্ন করবেন, তাহলে আমি বিকল্প কি ব্যবহার করব। বিকল্প নিয়েও কিন্তু আমাদের কর্মকাণ্ড চলছে, পর্যাপ্তভাবে চলছে। ওইটাই সামনে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, দেখেছেন, ওইটা তো সামনে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা আপনি করেন, একটু খুলেন, একটা বের করেন এটা। ওটার দাম কত? চাহিদা বাড়লে দাম কমে যাবে, চাহিদা বাড়লে দাম কমে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু পরিবেশ বান্ধব। আপনারা সকলেই দেখেছেন, মিডিয়ার যারা আমাদের সম্মানিত প্রতিনিধি আছেন, আপনারাও যথেষ্টভাবে একদিকে থাকলে ভালো হয়। আচ্ছা, অসুবিধা নাই, এটা জাস্ট এটা দেখাবো। তাহলে এই বিষয়টা সম্পর্কে মুরব্বী আপনি সচেতন, আপনি এইটি দোকানে রেখেছেন, পাশাপাশি পলিথিনও আপনার আছে, তাহলে এই দ্বিচারিতা তো আমাদের জন্য খুব দুঃখজনক। আমরা এই সমস্ত ক্ষেত্রে এখন থেকে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আপনি জিনিসপত্র দিবেন, এটাকে কেউ যদি খালি হাতে আসে, বলবেন যে এটা আপনাকে ক্রয় করে নিতে হবে, তবে শোনেন, আপনারা ক্রেতাকে অনুরোধ করবেন যে এটা সেকেন্ড টাইম আপনি নিয়ে আসেন। আপনি এটা আজকে কিনে নিয়ে গেলেন, আপনি সেকেন্ড টাইম নিয়ে আসেন, তখন তো আপনাকে আর কিনতে হবে না। এরপরে যে বড় শপিং মল তারা করে, ওটা জমা দিয়ে গেলে তারা কিছু কম্পেনসেশনও দেয়। অর্থাৎ ক্রেতা বান্ধব পরিকল্পনা কিন্তু গৃহীত হচ্ছে, সরকারিভাবে এই বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে, এবং আপনারা দোকানদার যারা ব্যবসায়ী শ্রেণী, তারাও কিন্তু আমি মনে করি যে আপনাদের আহ্বানে, আমাদের আহ্বানে সাড়া দিচ্ছেন, ক্রেতা বান্ধব পরিস্থিতি আপনারাও সহযোগিতা করছেন সৃষ্টিতে। তো কাজেই আমি বলবো, এই যে এই জিনিসটি বাজারে এসেছে, হ্যাঁ, পর্যাপ্তভাবে এই ব্যাগটাই আপনি সামনে শো করেন। কিন্তু আমরা এখন মনে করেন আজকে আমরা কিন্তু সচেতনতা কাজ করেছি এবং 33 টাকা এনফোর্সমেন্টও করছি। আচ্ছা, পরিষ্কার বার্তা, পলিথিন আর এই পলিপ্রোপাইলিন এটা নিষিদ্ধ। আপনি পাটের ব্যাগ, এগুলো আপনার না, এরপরে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তখন আর এত কথা কেউ বলবে না। আমাদের যখন এনফোর্সমেন্ট আসবে, মোবাইল কোড আসবে, তখন সবকিছু আপনার কাছ থেকে আইনানুগভাবে তারা জোর জবরদস্তি করবে না, আইনে যেটা বলা আছে সেটা করবে। তা আমরা এত কথা আপনাদের সাথে বলছি এই জন্যই যে আপনাদের সকলকে সচেতন করার দায়িত্ব। এই যে আমাদের কর্মকর্তারা এসেছেন, মিডিয়ার প্রতিনিধিগণ এসেছেন, এই জিনিসটা কি সমগ্র দেশব্যাপী এটিকে প্রচার করে দেওয়া যে পলিথিন একটা প্রচণ্ড ক্ষতিকর বস্তু, এটাকে যে কোনোভাবেই হোক আমাদের ব্যবহার থেকে মুক্ত করতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা প্রথম আপনাদের সচেতন করছি, বিভিন্নভাবে সচেতনতামূলক কার্যক্রম আমরা চালাচ্ছি। নিউ মার্কেট একটা আদর্শ বাজার, সকলের জন্য পরিচিত। সারা ঢাকা শহরের লোকজন, সারা দেশের লোকজন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার চিনে। এইখানে যদি পলিথিন মুক্ত হয়, এটা অন্য আরেক 10 জনের জন্য একটা এক্সাম্পল হবে, জানবে নিউ মার্কেটের কাছে আমরাও করি। তো আমরা এইভাবেই কাজটা শুরু করেছি, আমরা সফলও হচ্ছে অনেক ক্ষেত্রে। বড় শপিং মলগুলোতে তারা অলরেডি বন্ধ করে দিচ্ছে, আপনারাও করবেন। এইভাবে প্রতি দেওয়ার সময় ক্রেতাকে বলবেন যে যাই বলেন, স্যার, ভাই, চাচা, আপনি এটা নিয়ে আসেন, পরের দিন কষ্ট করে মনে করে নিয়ে আসেন। আপনি এমনও করতে পারেন, তার মোবাইল নাম্বার থাকলে, স্যার আপনি আজকে বাজার করতে ব্যাগটা নিয়ে আসেন।